অত্যন্ত সুকৌশলে আনুমানিক 9 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ছিনতাই করেছিল এক মহিলা। কিন্তু এত বড় কাণ্ড ঘটিয়েও শেষ রক্ষা করতে পারেনি ওই মহিলা। শেষটায় অত দামের গয়না পাচার করতে গিয়ে পাকড়াও হয় ওই মহিলা, যার ফলে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। জানা গেছে গত 13ই সেপ্টেম্বর মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ডে এসেছিলেন এক মহিলা তার নিজের সোনা বিক্রি করতে। ওই সময় ধৃত মহিলা গয়না বিক্রি করতে আসা ওই মহিলাকে ফুঁসলিয়ে সুকৌশলে তার ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছিল। কেননা কথাবার্তায় জানতে পেরেছিল ধৃত মহিলা যে ওই ব্যাগের ভেতর 9 লক্ষ টাকার গয়না রয়েছে, যা কিনা আজ থেকে 15 দিন আগের ঘটনা। এদিকে প্রকৃত গয়নার মালকিন ওই মহিলা ঘটনার 9 দিন পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই কান্দি থানার পুলিশ 22শে সেপ্টেম্বর তদন্তে নেমে পড়ে। আর ওই দিনই কান্দি থানার পুলিশ খড়গ্রাম থানা এলাকা থেকে ছিনতাইকারী মহিলাকে গ্রেপ্তার করে। তবে শুধু ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করাই নয়, এর পাশাপাশি ওই মহিলার কাছে থাকা 9 লক্ষ টাকার সোনার গয়নাও উদ্ধার করেছে পুলিশ। এরপর ধৃত ওই মহিলাকে 23শে সেপ্টেম্বর কান্দি মহকুমা আদালতে তুলেছিল পুলিশ। আদালত ধৃত মহিলাকে 5 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছিল। কান্দি থানার পুলিশ জানায় ধৃত ওই মহিলার নাম রেখা বিবি, তার বাড়ি খড়গ্রাম থানা এলাকায়। সেই নিরিখে ধৃত রেখা বিবির পুলিশি হেফাজতের মেয়াদ 28শে সেপ্টেম্বর হওয়ায় ফের তাকে এদিন কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অন্যদিকে শনিবার আদালতে ওই রেখা বিবিকে তোলার আগে তাকে সামনে রেখে রীতিমতো সাংবাদিক বৈঠক করেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আম্বার দর। তিনি সাংবাদিকদের সামনে গহনা ছিনতাই করা ধৃত মহিলা রেখা বিবিকে রেখে এমন কাণ্ডের কথা তুলে ধরেন। কেননা আজ থেকে 15 দিন আগে কান্দি বাস স্ট্যান্ডে আসা এক মহিলার সরলতার সুযোগ নিয়ে কিভাবে ব্যাগ ছিনতাই করে পালিয়ে গিয়েছিল ধৃত মহিলা, সে কথাও জানান তিনি। আর ওই ব্যাগের ভেতরে ছিল 9 লক্ষ টাকা দামের সোনার গয়না, যা ধৃত মহিলা নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেই গয়নাগুলি পাচারের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সুবিধা করতে পারছিল না। এদিকে ওই গয়নার মালকিন সেই মহিলা সে সময় যথেষ্ট ঘাবড়ে গিয়েছিলেন অত দামের গয়না ছিনতাই হওয়ায়, ফলে তিনি বাড়ি চলে গিয়েছিলেন সেদিন। ঘটনার 9 দিনের মাথায় ক্ষতিগ্রস্ত মহিলাটি কান্দি থানায় এসে ঘটনাটির ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করে যান। এরপর পুলিশ তদন্তে নেমে ওই দিনই খড়গ্রাম থানা এলাকা থেকে ছিনতাইকারী মহিলা রেখা বিবিকে গ্রেপ্তার করে কান্দি থানায় নিয়ে আসে। পুজোর মুখে এ ধরনের ছিনতাইবাজদের দৌরাত্ম্য বেড়ে যায় প্রতি বছরই। তবে এটা রক্ষা যে ওই অসহায় মহিলা আর যাই হোক তার খোয়া যাওয়া 9 লক্ষ টাকা দামের সমস্ত গয়নাই শেষটায় পেয়ে যাবেন থানা থেকে। তবে এক্ষেত্রে পুলিশের ভূমিকাকে কর্নিশ জানাতেই হয়। সত্যিই তো অভিযোগ পেয়ে সঠিক ভাবনা ভেবে পুলিশ তার অভিযানকে সার্থক করতে সমর্থ হয়েছে, যা সত্যি দারুণ ব্যাপার। আর এই মহিলা যে গয়নাগুলি চুরি করেছিল সেই প্রমাণও সুস্পষ্ট হয়েছে। পুলিশ মনে করেছে ওই মহিলা রেখা বিবি একাধিক ছিনতাইকারী চক্রের সাথে জড়িত, যে কারণে এতটা সাহস দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছে। সে ব্যাপারে রেখা বিবি পুলিশের রিপোর্টেও দোষী হিসেবে রয়েছে। আর এদিন আদালত কি নির্দেশ দেয় সেই দিকে তাকিয়ে কান্দি থানার পুলিশ। অ্যাপ্রক্সিমেটলি 9 lakhs ওয়ার্থ সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।